শাবাশ শাবাশ বাংলাদেশ, এই একটা স্লোগানে যখন মিরপুর তোল পার হবার কথা ছিল, তখন সেই রব উঠছে ৩৫০০ কিলোমিটার দূরে দুবাইতে। মরুর বুকে বাংলার ক্রেজি ফ্যানদের অনুপস্থিতিতে জ্যোতিদের এই আত্মবিশ্বাসী এখন টি-20 বিশ্বকাপে দলের একমাত্র জ্বালানি। বৃহস্পতিবার নারী টি-20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বিকাল ৪টায় জ্যোতিদের প্রতিপক্ষ স্কটল্যান্ড, যাদের বিপক্ষে টাইগ্রেসদের আছে শতভাগ সাফল্যের রেকর্ড। 2018, 2019, 2022 বিশ্বকাপ বাছাই ও 2022 কমনওয়েলথ গেমস কোয়ালিফায়ার, চারবারই স্কটিশদের সহজে হারিয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের নবম আসর হলেও শর্টার ফরম্যাটে বাংলাদেশের এটা ষষ্ঠবারের মতো অংশগ্রহণ। 2014 থেকে 2023 5 আসরে মাঠে নামলেও কখনোই বাংলাদেশের খেলা হয়নি নকআউট। প্রতিবারই গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলটার সাফল্য বলতে 2014 বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। ক্যাপ্টেন জ্যোতি তাই পুরনো ইতিহাস এবার নতুন করে লিখতে চান। আমরা গত যতগুলো ওয়ার্ল্ড কাপ খেলেছি, এক্সেপ্ট 2014 সালে আমরা কোনো ওয়ার্ল্ড কাপে তেমন বলার মতো কিছু করতে পারিনি। সো আমাদের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই জন্য যে আমরা চাই যেন এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য কাউন্টেবল হয় এবং মেমোরেবল হয়। অবশ্য এবারের বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছুর প্রত্যাশা নিয়েই মাঠে নামছে। দুই প্রস্তুতি ম্যাচের প্রথমটায় শ্রীলঙ্কার কাছে হারলেও পাকিস্তানের বিপক্ষে জয়ে জ্যোতি মারুফারা এখন ফুল চার্জড। দল যেভাবে খেলে আসছে এবং গত ওয়ার্ম আপ ম্যাচটা যেভাবে খেলেছে পাকিস্তানের এগেনস্টে, সবাই অনেক ভালো একটা শেপে দেখেছে এবং সবার ভিতরে যে এনার্জি বা ম্যাচ জেতার যে ক্ষুধা বা বলবো যে প্রত্যেকটা প্লেয়ার একজনকে যেভাবে ব্যাক করেছে, সোফা সব কিছু মিলে যদি আমি চিন্তা করি টিম অনেক ভালো একটা পজিশনে আছে রাইট নাও এবং স্কটল্যান্ডের এগেনস্টে সবাই রেডি, বলবো জয়ের জন্য আমরা মাঠে নামবো। তবে শুধু প্রতিপক্ষই নয়, টাইগ্রেসদের আরেক চ্যালেঞ্জের নাম শারজা। ঐতিহাসিক এই মাঠের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশ পুরনো। 1990 থেকে আকরাম, নান্নু, বাশার, সাকিব, মুশফিকরা শারজায় খেলে গেলেও কেউই বাংলাদেশকে জয় এনে দিতে পারেননি। জ্যোতিরা যদি সেই কাজটা করতে পারেন, তাহলে অনেক প্রথমের মধ্যে এটাতেও নিজেদের স্বাক্ষর রেখে যাবেন বাংলাদেশের নারীরা। অবশ্য পরিসংখ্যানের ভিড়ে টাইগ্রেস ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতিও আছেন আরেক রেকর্ডের দ্বারপ্রান্তে। প্রথম বাংলাদেশি নারী হিসেবে খেলতে যাচ্ছেন 100তম আন্তর্জাতিক টি-20 ম্যাচ। বলবো এটা অন্যরকম একটা অনুভূতি। 100তম ম্যাচ খেলার আসলে অনুভূতিটা অন্যরকম, অনেক বেশি খুশি বলবো যে হ্যাঁ, এবং অনেক সময় আসলে অবাকও লাগে, মনে হচ্ছিল যে এই হয়তো বা ক্যারিয়ার শুরু করেছে এবং দেখতে দেখতে প্রায় 100টা ম্যাচ হয়ে যাচ্ছে। সব থেকে বেশি খুশি হবো যেন এই 100তম ম্যাচে যদি আমি বাংলাদেশের জয়ে নিজের কোনো কন্ট্রিবিউশন রাখতে পারি, সেটা হবে আমার জন্য সব থেকে মেমোরেবল। ম্যাচে ক্যাচ সেন্স বাড়াতে মারুফা জাহানারাদের ফ্রিসবি নিয়ে অনুশীলন, ওদের এই উচ্ছ্বাস এখন মাঠে দেখার অপেক্ষায় গোটা দেশ। পার্থ বণিক, ৭১।